নমস্কার ফ্রেন্ড, আপনারা দেখছেন কর্মকার টিভি ইউটিউব চ্যানেল। তো আমি সৌম্যদীপ আপনাদের সাথে। তো আজকের অনলাইনের কোনো সমস্যার সমাধান নিয়ে আজকের কথা বলবো না। আজকের কথা বলবো একটু অন্য বিষয় নিয়ে। আমরা আজকের মাদার্স ডেতে সবাইকে জানাই শুভেচ্ছা, অর্থাৎ মাতৃদিবস। তো আমার পক্ষ থেকে সমস্ত ভাই এবং বোনেদের এবং দিদিদের এবং দাদাদের সবাইকে জানাই মাতৃদিবসের শুভেচ্ছা। এবং সবাইকে একটাই রিকোয়েস্ট, বাবা মাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, তাদের জন্যই পৃথিবীতে আসা। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে বলতে চাই, কয়েকদিন আমার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন না, তার কারণ হিসাবে আমি জানাতে চাই যে আমার কিছু টেকনিক্যালি সমস্যা ছিল, সেই জন্য আমার মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল এবং আরও অনেক সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি। তাই সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। এবং আজকের আমি এই ভিডিওটা দিচ্ছি মাদার্স ডে উপলক্ষে, শুধুমাত্র মাদার্স ডে উপলক্ষে কিছু কথা আপনাদের সামনে বলবার জন্য। তো কাল থেকে প্রতিদিন আপনারা সমস্ত সমস্যার সমাধান পাবেন, এবং আপনাদের কী সমস্যার সমাধান চাই অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, না হলে অন্য আদার্স ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমাদের। তো আর আপনারা সবসময় জানবেন, কর্মকার টিভি ইউটিউব চ্যানেল সমস্ত অনলাইন সমস্যার সমাধানের একদম ভালোভাবে অ্যানালাইসিস করে আপনাদের সমাধানের চেষ্টা করে। তো তাই সমস্ত অনলাইন সমস্যা যখনই আপনারা সমস্যায় পড়বেন, আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এবার আপনাদের জানাই, আজকের এই মাদার্স ডে, মাতৃদিবসের দিনে তো সকলের উচিত তার বাবা মাকে ছোটোখাটো যে কোনো পারবেন একটা গিফট দেওয়া। তো গিফট দেবেন, এবং আজকের দিনে গিফট দেবেন, আর পরবর্তীতে বাবা মাকে কষ্ট দেবেন, সেটা হয় না। তো কেউ খারাপ ভাববেন না। বেশিরভাগ জায়গাতে আমি দেখেছি, বাবা মা বয়স হয়ে গেলে তাদের বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসা হয়, এবং সেই ছেলেই আবার মাদার্স ডে, ফাদার্স ডের দিনে ভালো করে ফেসবুকে এবং ইউটিউবে এবং ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বলেন যে আজকের মাদার্স ডে, মায়ের দিবস, মাকেও একটা চকলেট গিফট করলাম, কিনে দিলাম, এই করলাম তাই করলাম। এটা শুধুমাত্র লোক দেখানো কাজ, আমি যেটা মনে করি। তো দেখুন, আপনাদেরকে বলবো, লোক দেখিয়ে মাকে ভালোবাসবেন না, লোক দেখিয়ে মা বাবাকে ভালোবাসবেন না। মা বাবাকে ভালোবাসুন। এবং আর একটা জিনিস সবসময় জেনে রাখবেন, বাবা মা এমন একটা জিনিস, সন্তান যতই তাকে কষ্ট দিক না কেন, সন্তানের বিপদে কোনো দিন বাবা মা পিছনে তাকায় না, যে একবারও চিন্তা করে না যে আমার সন্তান আমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে। যতই খারাপ ব্যবহার করুন আপনি, তবু সন্তানের পাশে গিয়ে অবশ্যই দাঁড়ায় সেই বাবা মা। এবং এই ছোট্ট বক্তব্যটি রেখে আপনাদের কাছ থেকে আমি আজকের বিদায় নিচ্ছি। আমার বক্তব্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, এবং আমার বক্তব্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন।
তো বাবা মাকে নিয়ে এই শেষ শেষ কথা বললাম আজকে। এবার আবার ফাদার্স ডের দিনেই আবার আরও একটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এরপর থেকে অনলাইন সমস্যার সমাধানের জন্য আমি ভিডিও করতেই থাকব। তো আমরা যে যার কাজের ব্যস্ততায় হয়তো ব্যস্ত হয়ে পড়ব। তো এই কাজের ব্যস্ততার মাঝে বাবা মা যেন কষ্ট না পায় সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।